জনাব পনিরুদ্দিন 26 কুড়িগ্রাম 2, এনারা একজন নাকি আরেকজনকে ঘুষ দিয়ে প্রার্থীতে নিয়েছেন 2018 বা কোনো সালে। এরকম একটা মামলা ডিক্লেয়ার দেওয়া হয়েছে। এখন এগুলো মামলা দিয়ে ওনাদের নির্বাচন ব্যবস্থায় যাতে নির্বাচন করতে গিয়ে উনি জনসমক্ষে ওনারা হেয় প্রতিপন্ন হয়, তার জন্য একটা উদ্যোগ বলে আমরা সন্দেহ করছি। এই সময় আপনারা কেন ঘোষণা দেবেন? আপনারা ইনকোয়ারি করেন, আপনারা যদি ইনকোয়ারি করে তাকে কেস করেন, কেন করে তাকে যদি দোষী সাব্যস্ত করেন তখন বলেন। এখন তো সে দোষী না, আপনি তাকে দোষী বলছেন কেন? এটাও আমরা মনে করি আমাদের লেভেল প্লেইং ফিল্ড এটাতে ব্যাহত হচ্ছে। আমাদের ক্যান্ডিডেটদেরকে ছোট করার জন্য একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়াও আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পাচ্ছি, এখনও খবর পাচ্ছি যে আমাদের নেতাকর্মীদেরকে বিভিন্ন জায়গায় ভয়ভীতি প্রদর্শন করানো হচ্ছে। যাদের কোনো মামলা নেই তাদেরকে বলা হচ্ছে অজ্ঞাতনামা হিসাবে তোমাকে মামলা দিয়ে দেওয়া হবে তোমরা যদি এসে জাতীয় পার্টির জন্য কাজ করো, তোমরা জাতীয় পার্টির জন্য ভোট দাও, এরকম মনে করা হলে অনেক ধরনের আমাদের ক্যান্ডিডেট তাদেরকে ধমকি দেওয়া হচ্ছে। বিভিন্ন লোক যারা আওয়ামী লীগের সমর্থক ছিল তাদের কি ভোট থেকে বাদ দেওয়া হয়েছে? তারা কি ভোটার হতে পারবে না? তারা কি ভোট দিতে পারবে না? এখন তাদেরকে মামলার ভয় দেখানো হচ্ছে। তোমরা এসে আমাদের দল করো, আমাদের দলে ভোট করো, তাহলে তোমাকে আমরা মামলায় দেব না। অন্য দলে যদি ভোট করতে চাও তাহলে তোমাদেরকে মামলা দিয়ে আটক করা হবে, যে কোনো দলেরই লোক হোক। আমাদের দেশে এখন একটা অবস্থা দাঁড়িয়ে গেছে, এটা আমি মনে করি একটা ভয়াবহ পরিবেশ সৃষ্টি হয়েছে। জোর গলায় আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বলছেন যে তারা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেবেন, সেটা হয়তো আমরা দেখবার চেষ্টা করতে পারি। সেই হিসাবে আমরা আজকের বক্তব্যে তুলে ধরছি আমাদের যে নির্বাচনে এখন তালিকা দেওয়া হলো তাদের মধ্যে 3 জন কারাবন্দী অবস্থায় নির্বাচন করছেন, এবং তাদেরকে যে মামলাগুলো দেওয়া হয়েছে এবং মামলাগুলোতে জামিন পাওয়ার পরে আবার পুনরায় মামলা দেওয়া হয়েছে কীভাবে, তার একটা বিবরণ আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরবো। পরে এই ডিটেলগুলো আপনাদের যদি কোনোখানে থাকে আমরা হোয়াটসঅ্যাপে দিতে পারবো, কিন্তু এটা আমরা প্রিন্ট করতে গেলে অনেক সময় লাগবে। মিথ্যা মামলায় বিভিন্নভাবে জড়িত হয়ে আছে, তাদের এগেনস্টে কোনো ইনকোয়ারি হয়নি, মামলার ভয়ে তারা মাসে কাজ করতে পারছেন না। আর আমাদের অসংখ্য নেতাকর্মী বিভিন্ন জায়গায় এই মিথ্যা মামলার কাঁধে নিয়ে তারা মাঠে ময়দানে আসতে পারছেন না, নির্বাচনে আমাদের সঙ্গে কাজ করতে পারছেন না। তারা নির্বাচনে না কাজ করলে আমরা নির্বাচনে সঠিকভাবে নির্বাচন করতে পারবো না, সেই বিষয়টি তুলে ধরতে চাই। এই আমাদের অনেক ভোটার আছে যারা আমাদেরকে ভোট দিবেন বলে মনস্থ করেছেন, বা তারা আমাদেরকে জানাচ্ছেন যে তাদের উপর হুমকি আসছে আমাদের প্রতিদ্বন্দ্বী দলগুলোর থেকে, প্রার্থীর থেকে, এবং তারা বলতে চাচ্ছেন যে আমাদের যদি তারা ভোট দেওয়া এরকম কোনো অবস্থা তারা মনে করেন তাহলে তারা মিথ্যা মামলা ফাঁসিয়ে দিয়ে তাদেরকে অ্যারেস্ট করানো হবে, এবং তারা থানাতে এইভাবে যোগাযোগ করছেন। এবং অনেক সময় অনেক জায়গার পুলিশও আমাদেরকে সেইভাবে আমাদের মানুষজনকে বলছেন যে আপনারা যদি এভাবে ভোট দিতে আসেন, জাতীয় পার্টির জন্য কাজ করতে আসেন, তাহলে হয়তো আপনাদেরকে অ্যারেস্ট করতে হবে আমাদের।